সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল। অনেকেই মনে করছেন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সন্দেশখালীর পাশা অনেকটাই বদলে গেছে। শুরুতে সন্দেশখালীকে বারবার অস্ত্র করছিল বিজেপি, বারবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্দেশখালী ইস্যুতে পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল। এই পাশা বদলের জেরেই কি সন্দেশখালীতে নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা? অনেকেই বাড়ি ছাড়া, চলছে রাত জেগে পাহারা, নিরাপত্তা চাইছে সন্দেশখালীর বাগদিপাড়া। 10 তারিখে গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয়, আর তারপর থেকেই সন্দেশখালীতে দেখা যাচ্ছে না কোনো বিজেপি নেতার। শুভেন্দু অধিকারী দাদার হিসেবে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই দাদার কাছে চাইছি যে আমাদের নিরাপত্তা চাই। আমরা দলের মধ্যে যোগাযোগ করছে, কিন্তু কোনো খবর আসছে না। রেখাদির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে আমরা চেষ্টা করছি আমাদের কথাগুলো যাতে পৌঁছায়। শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে মিনতি চেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। কয়েক মাস আগেও সন্দেশখালী নিয়ে বিজেপি নেতাদের সুর ছিল সপ্তমে। অনেক নেতাকেই দেখা গিয়েছিল সন্দেশখালী যেতে, কিন্তু পাশা বদলের পর ছবিটা বদলে গেছে। অনেকেরই প্রশ্ন, সন্দেশখালী নিয়ে কি এখন সেভাবে ঝাঁপাতে চাইছে না পদ্ম শিবির? তাই কি সেরকম কোনো হেভিওয়েট নেতাকে এখন সন্দেশখালীতে দেখা যাচ্ছে না? বুধবার অবশ্য সন্দেশখালী যান বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিপড়েওয়াল। পেশায় আইনজীবী এই নেতা ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন। অ্যাজ এন অ্যাডভোকেট আমি এখানে রিপ্রেজেন্ট করছি, আর আমি কোনো কর্মীর কমপ্লেন হিসাবে যাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যা অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি, তারা যে পার্টি করুক না কেন। বিজেপি নেত্রী হলেও সন্দেশখালীতে আইনজীবী হিসেবেই এসছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তিনি নিজেই বলছেন সে কথা। তাহলে কি ভাইরাল ভিডিওর পরবর্তী ক্ষেত্রেই কৌশলী অবস্থান নিচ্ছে বিজেপি? বিজেপি প্রার্থী রেখাপাত্র চেষ্টা করছেন নিরাপত্তার আশ্বাস দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের চাঙ্গা রাখতে। ভারতীয় জনতা পার্টি যখন এই গরিব মানুষের মাথায় হাত রেখেছে, অবশ্যই এনাদের সুরক্ষিত দেবে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝতে পদ্ম শিবির এদিন সন্দেশখালীতে পাঠায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকে। দল অবশ্যই পাশে আছে। শুভেন্দু দত্ত একদম ডাইরেক্ট সেই মহিলাদের, তারা সেখানে যারা সংগঠন আছে, অন্যান্য ব্যক্তিরা যারা আছে, প্রত্যেকের কাছ থেকে তিনি খবর নেন। প্রত্যেক দিন তার আপডেট থাকে। আমরা প্রত্যেকের পাশে আছি, সাথে আছি। আমরা আসছি, আমরা খবর রাখছি এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা। এই যখন উঠছে প্রশ্ন, তখন আজকেও সন্দেশখালী নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ, আর পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ। লোকসভা ভোটের জন্যই সন্দেশখালীর রাজনীতি করছে বিজেপি। ममता बनर्जी जी ने अपनी कार्यशैली डेवलप की है। पहले अत्याचार कराई, जब लोग परेशान हो जाते उसको उजागर करते, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करी। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे धर्म के आधार पर ढेर सारे महिलाओं के साथ दुष्कर्म होता है और वो चुप बैठी है। हाईकोर्ट को इंटरवीन करना पड़ता है दोषियों को पकड़ने के लिए। उसके बाद भी जांच ठीक से नहीं होती है तो सीबीआई को हाईकोर्ट देती है। उनको सर मानी चाहिए। সন্দেশখালী নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন সবাই। বিজেপির নেতা বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালী করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। সন্দেশখালীতে তৃণমূলের আজকে ধিক্কার মিছিল। বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে ত্রিমণি থেকে ফেরিঘাট পর্যন্ত ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। বিজেপি তৃণমূলকে ধ্বংস করার জন্য এক নির্লজ্জ নাটকের ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের জাল ফাঁস হয়েছে।
গঙ্গাধর কয়ালকে পুরস্কৃত করা উচিত। জাতীয় পুরস্কার আছে সত্য বলার জন্য, যদি সত্য বলার জন্য জাতীয় পুরস্কার থাকে, গঙ্গাধর কয়ালকে পুরস্কৃত করা উচিত।